মানুষকে কতবার উপকার করলে মানুষ আপনাকে মনে রাখবে? একটা কঠিন প্রশ্ন। আসলে এর কোনো উত্তর নেই। কারণ আপনি যতদিন বাঁচবেন এবং তার যতদিন প্রত্যাশা থাকবে আপনি উপকার করবেন। ঠিক যখনই আপনি উপকার করতে পারবেন না, তখনই আপনার বিরুদ্ধে সে কথা বলবে। তাহলে কি উপকার করা বন্ধ করবেন? আপনি কি উপকার করে মহান মানুষ হতে চান? আসলে কোনটা ভুল? উপকার করা ভুল না মহান মানুষ হওয়ার চিন্তাটা ভুল? অবশ্যই মহান মানুষ হওয়ার চিন্তাটা ভুল। কারণ উপকার অবশ্যই করতে হবে। যারা মনে রাখবে কি রাখবে না সেটা তাদের ব্যাপার। এখন সমাজে বেশিরভাগ মানুষ আছে আপনার উপকার মনে রাখবে না। এর জন্য কি উপকার করা, মানুষের কল্যাণ করা, মঙ্গলের চিন্তা বাদ দেবেন? অবশ্যই না। কারণ সমাজে যে মানুষগুলো আপনাকে মনে রাখবে না, অকৃতজ্ঞ হবে, এর বাইরে কিন্তু একটা বড় গ্রুপ রয়েছে যারা কৃতজ্ঞতা বোধ রয়েছে তাদের। তাহলে কৃতজ্ঞতা বোধ যাদের আছে তাদের কাছ থেকে আপনি নিজেকে সরিয়ে নেবেন কেন? তারা তো আপনার কথা মনে রাখে, আপনার উপকারের কথা মনে রাখবে। আপনি তাদের পাশে দাঁড়ালে তারা আপনার সেই বিষয়টি সারা জীবন কৃতজ্ঞতার সাথে স্বীকার করবে। এখন কেউ স্বীকার করুক আর না করুক, কেউ মনে রাখুক আর না রাখুক, আপনি একজন মানুষ, আপনি মানবিক, আপনি উদার, আপনি উপকার করা মানুষ, আপনি সব মানুষের পাশে দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটি আপনার নেশায় পরিণত হয়েছে, এটি আপনার ভালো লাগার বিষয়, এটি আপনার বাঁচার অবলম্বন। এক একজন মানুষ কিন্তু এক একটা বিষয়কে আঁকড়ে ধরে। কেউ দেখবেন সারাদিন রেডিও শোনে, কেউ ছবি আঁকে, কেউ দেখবেন ভ্রমণ করে, কেউ রাজনীতি করে, কেউ মানুষকে বোঝাতে ভালোবাসে। এ ধরনের প্রত্যেকটি মানুষের এক একটা দিক রয়েছে, যে দিকটিকে ঘিরে তার জীবন আবর্তিত। তাহলে তার এই জীবন থেকে সে বেরিয়ে আসতে পারবে না। তাকে জীবনের মধ্যেই আনন্দ খুঁজতে হবে, বেঁচে থাকার অবলম্বন খুঁজতে হবে। তাহলে অবশ্যই তার ভালো লাগার কাজটিও করতে হবে। এখন ভালো লাগার কাজটি করতে গিয়ে উল্টো অস্বস্তি, অশান্তির মধ্যে পড়া যাবে না। যে কারণে কখনো কোনো কিছুর বিনিময় আমি কিছু পাবো, এই চিন্তা কখনোই করা যাবে না। এই চিন্তা করলেই তার কাজে বিঘ্ন ঘটবে এবং সে অশান্তিতে থাকবে। তাই অশান্তি, অস্বস্তি, কষ্ট, যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে নিঃস্বার্থভাবে যদি কোনো কিছু করার মন থাকে, তাহলেই তাকে অ্যাডভান্স হতে হবে, নতুবা নিজেকে গুটিয়ে নিয়ে অন্য কাজে মনোনিবেশ করতে হবে। তাহলে আমাদের চিন্তা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমি কি চাই। ধন্যবাদ সবাইকে।